আসসালামু আলাইকুম। পলিটেকনিক স্টাডি জোনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো আজকে আমি আপনাদের ম্যাথমেটিক্স 2 অধ্যায় 11 অনির্দিষ্ট যোগজীকরণ নিয়ে আলোচনা করব। তো যোগজীকরণ জিনিসটা কি, আমরা যদি সহজ বাংলা ভাষায় বলতে চাই বা বোঝাইতে চাই যে ডিফারেন্সিয়েশনের উল্টো প্রসেসটা আছে ইন্টিগ্রেশন করা। ডিফারেন্সিয়েশন মানে যদি ভাঙ্গা হয়, ইন্টিগ্রেশন মানে হচ্ছে গড়া। তো একটা সহজ এক্সাম্পল হচ্ছে, মনে করেন একটা দেওয়াল আমরা ভাঙতেছি, ভেঙে টুকরে টুকরে করতেছি, তাহলে এই ভাঙ্গাটা হচ্ছে ডিফারেন্সিয়েশন করা। এখন এই যে দেয়ালটা ভাঙ্গার পর যে টুকরে টুকরে যে অংশগুলো আছে, এইটা দিয়ে যদি আমি আবার ওই দেয়ালটা তৈরি করতে বলি, এই ক্ষুদ্র এই টুকরে টুকরে যে অংশগুলো আছে এগুলো যোগ করে আমরা আবার দেয়ালটা তৈরি করতেছি। এইটা করা মানে হচ্ছে কি করা ভাই? ইন্টিগ্রেশন করা। তাহলে ইন্টিগ্রেশন করা হচ্ছে কি, অনেকগুলো ছোট ছোট অংশের কি করা ভাই? যোগফল করা। তো এখন দেখেন যে ডিফারেন্সিয়েশন উল্টো প্রসেস যে ইন্টিগ্রেশন, এই ব্যাপারটা এখন আমরা বোঝার চেষ্টা করি। তো ডিফারেন্সিয়েশন আমরা এক্স স্কোয়ারের ডিফারেন্সিয়েশন করছিলাম, যে এক্স স্কোয়ারের ডিফারেন্সিয়েশন হচ্ছে 2x, যে এক্স স্কোয়ারের ডিফারেন্সিয়েশন হচ্ছে কত ভাই? 2x। তাহলে এক্স স্কোয়ারকে ডিফারেন্সিয়েশন করলে 2x পাবো। অবশ্যই আমি যেহেতু বলছি যে ডিফারেন্সিয়েশন উল্টো প্রসেস হচ্ছে ইন্টিগ্রেশন করা, এই 2x কে যদি আমরা ইন্টিগ্রেশন করি কত পাবো ভাই? এক্স স্কোয়ার পাবো। কত পাবো? এক্স স্কোয়ার পাবো। তো এই জিনিসটা এখন আমি আপনাদের দেখাচ্ছি যে কিভাবে 2x কে ইন্টিগ্রেশন করলে এক্স স্কোয়ার আমরা পাই। তো ইন্টিগ্রেশন করার আগে ইন্টিগ্রেশন অপারেটর, এটা হচ্ছে ইন্টিগ্রেশন হচ্ছে অপারেটর। এখানে কিছু একটা থাকবে, এখানে ডি থাকবে, এখানে কিছু একটা থাকবে। এখানে যেটা থাকবে সেখানে হচ্ছে কাকে ইন্টিগ্রেশন করব, কাকে ইন্টিগ্রেশন করব, আর ডির পরে যে থাকবে কার সাপেক্ষে ইন্টিগ্রেশন করব, কার সাপেক্ষে ইন্টিগ্রেশন করব, কার সাপেক্ষে ইন্টিগ্রেশন করব, আর এখানে যেটা থাকবে সেটা হচ্ছে কাকে ইন্টিগ্রেশন করব। তো ব্যাপারটা দেখেন, মনে করেন এখানে এক্স আছে, ডি আছে, এখানে এক্স আছে। তাহলে এক্স এর এখানে এই যে ডির পরে যে এক্স আছে, তার মানে এটা হচ্ছে কার সাপেক্ষে? তাহলে এক্স এর সাপেক্ষে এখানে যেটা আছে দেখেন, এই যে বক্সে কাকে ইন্টিগ্রেশন করব? কাকে ইন্টিগ্রেশন করব? এক্স কে। কার সাপেক্ষে? এক্স এর সাপেক্ষে। তাহলে এক্স এর সাপেক্ষে এক্স কে আমরা কি করব ভাই? ইন্টিগ্রেশন করব। তো একটা আপনারা সূত্র দেখেন আপাতত, যে এক্স টু দি পাওয়ার এন এর সূত্র ডিএক্স, কার সাপেক্ষে? এক্স এর সাপেক্ষে এক্স টু দি পাওয়ার এন এর সূত্রটা আমাদের জানা লাগবে। তাহলে এটার ইন্টিগ্রেশনের সূত্র আছে এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইডেড আছে এন প্লাস আছে ওয়ান। মানে আমি এইভাবে পড়াই, পাওয়ার প্লাস ওয়ান ডিভাইডেড আছে টোটাল পাওয়ার, প্লাস হচ্ছে কত ভাই? সি। এখন এই সি কেন যোগ হয় এটা নিয়ে আমরা আলোচনা করব একটু পরে। তো তার আগে আমরা এই সূত্রটা দেন, এক্স টু দি পাওয়ার এন এর সূত্র এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইডেড হচ্ছে এন প্লাস হচ্ছে ওয়ান। আমি মূলত হচ্ছে আপনাদের এখানে যে ম্যাথগুলো করাবো 80 থেকে 90% ম্যাথ আছে ডিফারেন্সিয়েশনের সূত্রে অ্যাপ্লাই করে করাবো, আর বাকি যে 10% আছে ওই জন্য আপনাকে ইন্টিগ্রেশনের কিছু সূত্র ভাই মুখস্থ করা লাগবে। আর বাদ বাকি যা আছে আমি ডিফারেন্সিয়েশনের সূত্র দিয়ে আপনাদের এগুলো ক্লিয়ার করে দেবো ইনশাল্লাহ। তো ব্যাপারটা দেখেন, এখন এখন আমরা হচ্ছে এই যে 2x কে ইন্টিগ্রেশন করি কত আনবো ভাই? এক্স স্কোয়ার আনবো। তো দেখেন আমরা আনতে পারি কিনে, দেখেন এই যে ইন্টিগ্রেশন, এই যে 2x এখানে কার সাপেক্ষে ভাই? এক্স এর সাপেক্ষে। তাহলে এখন দেখেন এক্স এর সাপেক্ষে আমরা 2x এর ইন্টিগ্রেশন করব, এটার পাওয়ার কত ভাই? 1। এটার পাওয়ার কত? 1। তো এই যে 2 রাখলাম কনস্ট্যান্ট, ইন্টিগ্রেশনের বাইরে রাখলাম। এখন x টু দি পাওয়ার n এর সূত্র কত? x n প্লাস হচ্ছে 1, নিচে হচ্ছে সরি। তো এখন x এর সাপেক্ষে এখানে আমার x টু দি পাওয়ার 1 এর ইন্টিগ্রেশন করা লাগবে। তাহলে এটার জন্য কি করব? এই যে 2 তো যেহেতু কনস্ট্যান্ট, এটা বাইরে রাখলাম, এখানে সূত্র অ্যাপ্লাই করেন, x টু দি পাওয়ার n এর সূত্র, পাওয়ার যা আছে তার সঙ্গে এক যোগ, ওইটা দ্বারা আবার কত ভাগ, প্লাস হচ্ছে কত? সি। সি নিয়ে আমি একটু পরে আলোচনা করব। এই টু আর এই টু কাটা যায়, দেখেন এক্স স্কোয়ার প্লাস হচ্ছে কত? সি। দেখেন আমি বলছিলাম যে এক্স স্কোয়ারের ডিফারেন্সিয়েশন করলে 2x পাবো, আর 2x কে যদি ইন্টিগ্রেশন করি আমরা এক্স স্কোয়ার পাবো। দেখেন আমরা কিন্তু এক্স স্কোয়ার পাইছি। এবং সি যে ব্যাপারটা ওটা একটু পরে আমি ক্লিয়ার করব। এখন এর আগে আর একটা ব্যাপার দেখেন, কখন আপনি ডিফারেন্সিয়েশন করবেন, কখন আপনি হচ্ছে ইন্টিগ্রেশন করবেন, এটাই হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ। কখন আপনি ডিফারেন্সিয়েশন করবেন, কখন আপনি ইন্টিগ্রেশন করবেন। তো যে ব্যাপারটা হচ্ছে, আপনি যদি কোনো কিছু পরিবর্তনের হার বাইর করতে চান, পরিবর্তনের হার, তখন আপনি ডিফারেন্সিয়েশন করবেন। আর ইন্টিগ্রেশনটা কখন করবেন সেটা দেখেন। আপনি তো জানেন যে ডিডি এক্স এক্স স্কোয়ারের ডিফারেন্সিয়েশন হচ্ছে 2x। এখন এ ভাগ আছে এদিকে আসলে কি হবে ভাই? গুণ, যে এক্স স্কোয়ার 2x হচ্ছে ডিএক্স। এখন দেন তো
কার ডিফারেন্সিয়েশন হচ্ছে 2x, আপনি বলবেন x স্কয়ারের ডিফারেন্সিয়েশন হচ্ছে 2x। এখন মনে করেন এই অংশটা নাই, এই জিনিসটা আছে যে 2x dx, এইরকম যখন ডিফারেন্সিয়েশন ফরম্যাট দেওয়া থাকবে তখন এই জিনিসটা যদি আপনি সমাধান করতে চান অবশ্যই তখন আপনার কি করতে হবে, ইন্টিগ্রেশন করা লাগবে। দেখেন এই যে 2x dx, এই দেখেন 2x dx, তখন আমরা এটা সমাধান করার জন্য আমার কি করা লাগবে ভাই, ইন্টিগ্রেশন করা লাগবে। মানে ডিফারেন্সিয়েশন রূপ দেওয়া থাকবে, আপনাকে ওইটা যদি সমাধান করতে চান অবশ্যই আপনার কি করা লাগবে ভাই, ইন্টিগ্রেশন করা লাগবে। আশা করি এতটুকু আমি বুঝাইতে পারছি। এবার আসেন এই যে সিজ যে ব্যাপারটা, এই ব্যাপারটা আমি এখন আপনাদের ক্লিয়ার করব। সিজ যে ব্যাপারটা আছে এটা আমি ক্লিয়ার করব। তো আমি একটু আগে আপনাকে বললাম যে ডিফারেন্সিয়েশনের উল্টা প্রসেস আছে কি করা ভাই, ইন্টিগ্রেশন করা। এখন দেখেন ddx x স্কয়ার প্লাস 2 ddx x স্কয়ার প্লাস 5, আর একটা নেই ddx x স্কয়ার প্লাস মনে করেন c। তো এখানে x এর সাপেক্ষে x স্কয়ার ডিফারেন্সিয়েশন 2x, আর x এর সাপেক্ষে 2 হচ্ছে কনস্ট্যান্ট, এটা ডিফারেন্সিয়েশন হচ্ছে 0। তো 0 লেখার তো দরকার নেই, তারপরে লিখলাম। আবার এখানে হচ্ছে কত 2x, আবার হচ্ছে কত 0, 2x আবার হচ্ছে কত ভাই 0। এখন আমার কথা কি ছিল ভাই, ডিফারেন্সিয়েশন করি যে জিনিসটা পাবো ওইটাকে ইন্টিগ্রেশন করলে আমরা আবার ওই প্রশ্নটাতে ফিরে যাব, মানে ডিফারেন্সিয়েশনটাতে ফিরে যাব। তো এখন আমরা এই জিনিসটা হচ্ছে ইন্টিগ্রেশন করব। তো 0 তো দাম নেই, 0 আমি লিখলাম না, মনে করেন যে ইন্টিগ্রেশন 2x dx। তো এর পাওয়ার কত 1, একটু আগে তো এটা আমি দেখাইলাম, এই যে 2x এর সাথে পাওয়ার যা আছে তার সাথে 1 যোগ হবে, ওই পাওয়ার দ্বারা আবার ভাগ হবে, প্লাস হবে। আচ্ছা প্লাস সি হিসেবটা পরে এই 2 কাটি দেন, x স্কয়ার। এখন আমি যে জিনিসটা দেখাইতে চাইলাম ভাই, যে আমার এই উত্তরটা যদি আমরা ইন্টিগ্রেশন করি আমার এই প্রশ্নটা পাওয়া যাবে, কিন্তু আমরা কি পাইছি ভাই, দেখেন তো x স্কয়ার পাইছি। কি পাইছি, x স্কয়ার। আমার কথা কি ছিল যে ডিফারেন্সিয়েশন উল্টা প্রসেস আছে ইন্টিগ্রেশন করা, ইন্টিগ্রেশন করা, ডিফারেন্সিয়েশন করি যে মানটা পাবো ওই মানটা যদি ইন্টিগ্রেশন করি তাহলে ডিফারেন্সিয়েশনটা পাবো আমরা। কিন্তু আমরা তো এখানে x স্কয়ার পাইছি, আমি তো 2 পাই নাই। আবার যদি এটা করি x স্কয়ার পাবো কিন্তু 5 পাবো না, আবার যদি করি x স্কয়ার পাবো কিন্তু কি পাবো না ভাই, c পাবো না। এখন এই যে কনস্ট্যান্ট গুলো, এই কনস্ট্যান্ট গুলো কিন্তু আমাদের এখানে কমতি আছে, কনস্ট্যান্ট গুলো দেখেন আমাদের কমতি আছে, আমাদের কনস্ট্যান্ট গুলো নাই, এই মানগুলো আমাদের নাই। এখন এই মানগুলোর জন্য, এই কমতি মানগুলো রাখার জন্য এই যে যে আপনার কনস্ট্যান্ট গুলো আছে এইগুলোর কারণে এখানে একটা কি যোগ হয়ে যাবে ভাই, সি যোগ হয়ে যাবে। কি যোগ হবে ভাই, সি যোগ হবে। নির্দিষ্ট যোগজীকরণের ক্ষেত্রে যখন আপনি ইন্টিগ্রেশন করবেন তখন অবশ্যই সাথে একটা প্লাস সি আপনার কি করে দেওয়া লাগবে ভাই, যোগ করে দেওয়া লাগবে। কেন লাগবে এই ব্যাপারটা তো আমি ক্লিয়ার করলাম। দেখেন এই আপনি এক্স স্কয়ারের ডিফারেন্সিয়েশন করে 2x পাইছেন, আবার 2x কে ইন্টিগ্রেশন করে x স্কয়ার পাইছেন, কিন্তু কি পান নাই ভাই, 2 পান নাই। এন্ড এই যে কমতিগুলো, এই কমতিগুলো পূরণ করে দিয়েছে আমাকে এখানে সি। আশা করি আমি এই ব্যাপারটা আপনাদের বোঝাইতে পারছি। এখানে সি কি, সি হচ্ছে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট, ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। আশা করি আমি বোঝাইতে পারছি। সি নিয়ে আলোচনা করলাম যে ইন্টিগ্রেশনের যে ফান্ডামেন্টাল ব্যাপার স্যাপারগুলো ছিল এগুলো আমি আপনাদের বোঝাইতে পারছি। তো এখন আমরা হচ্ছে আমি আপনাদের কিছু সূত্র পড়াবো, ওটা আমার মতো করি, কিন্তু আমাদের সবগুলো লাগবে কি ভাই, ডিফারেন্সিয়েশনের সূত্র লাগবে। কার লাগবে, ডিফারেন্সিয়েশনের সূত্র লাগবে। তো দেখেন ব্যাপার কোনটা পড়াবো সেটা আমি এইভাবে পড়াই। তো ওই যেটা 1 নাম্বার নিয়ম হচ্ছে x টু দি পাওয়ার n এর সূত্রটা মনে রাখবেন, ddx x টু দি পাওয়ার প্লাস 1 ডিভাইডেড হচ্ছে টোটাল পাওয়ার প্লাস হচ্ছে c। আর যদি পাওয়ার থাকে তখন এই সূত্রে অ্যাপ্লাই করব। 2 নাম্বার যে নিয়মটা এটা মনে রাখবেন এইভাবে, যে এখানে আমি এখানে লিখে দিচ্ছি, মনে করেন মাই লাভ dx আছে, এটার উত্তরটা আমি আগে লিখি তারপর আপনাদের বুঝাচ্ছি। মাই লাভ এক্স প্লাস হচ্ছে সি। এখন এইখানে দেখেন কার সাপেক্ষে ভাই, এখানে ইন্টিগ্রেশনটা করা লাগবে কার সাপেক্ষে, এক্স এর সাপেক্ষে। যার সাপেক্ষে ইন্টিগ্রেশন করবেন সে যদি না থাকে, আমি আবার বলতেছি যার সাপেক্ষে ইন্টিগ্রেশন করবেন সে যদি না থাকে তাহলে আপনি এখানে মনে মনে কাটবেন, পরীক্ষার খাতায় কাটেন না, আমি আপনাদের বোঝার জন্য বলতেছি ভাই। এই ডিফারেন্সিয়েশন সাইন ইন্টিগ্রেশন সাইন কাটা যাবে, এই ডিফারেন্সিয়েশন সাইন ইন্টিগ্রেশন সাইন কাটা যাবে, তারপর যা থাকবে ওইটা হচ্ছে উত্তর। এই যে মাই মাই আছে, লাভ লাভ আছে, এই যে জাস্ট এক্সট্রা থাকবে আর প্লাস সি তো হবে। তাহলে যার সাপেক্ষে ইন্টিগ্রেশন করব সে যদি না থাকে ডিফারেন্সিয়েশন সাইন ইন্টিগ্রেশন সাইন কাটা যায়, যেটা থাকবে সেটাই হচ্ছে উত্তর। তাহলে এখানে লিখি দেই, যার সাপেক্ষে ইন্টিগ্রেশন করব সে না থাকলে ডিফারেন্সিয়েশন সাইন ও ইন্টিগ্রেশন সাইন কাটা কাটি
গিয়ে যা থাকবে তাই উত্তর হবে। আশা করি আমি বোঝাইতে পারছি। এখন ভাই আমাদের 3 নম্বর নিয়মটা দেখেন। এই 3টে নিয়ম দিয়ে আমি আপনাদের ইনশাল্লাহ 90% ম্যাথ কমপ্লিট করে দেবো। আপনাদের যে ম্যাথমেটিক্স অনির্দিষ্ট বা নির্দিষ্ট যোগজীকরণ আছে, তো 3 নম্বর যে নিয়মটা, ইন্টিগ্রেশন 1/x dx। এখন আপনি এটা দুইভাবে চিন্তা করতে পারেন যে কার ডিফারেন্সিয়েশন 1/x, আপনি বলবেন log x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 1/x। এটা তো খুব সহজে আপনি বুঝলেন। এখন যদি আপনাকে এইরকম একটা উদাহরণ দেই যে ইন্টিগ্রেশন sin x, এখানে হচ্ছে dx, এখানে হচ্ছে cos x। এখন এটা যদি উত্তর বলতে পারে আমরা মাথা ঘুরে শুরু করে দেবে ভাই। এখন আমি এটা এইভাবে পড়াই, নিচের ডিফারেন্সিয়েশন যদি উপরে থাকে, x এর সাপেক্ষে x এর ডিফারেন্সিয়েশন 1, দেখেন তো 1 আছে, দেন x এর সাপেক্ষে x এর ডিফারেন্সিয়েশন 1, এই দেন 1 কিন্তু উপরে আছে। আবার দেখেন sin x এর ডিফারেন্সিয়েশন কি cos x উপরে আছে, তাহলে নিচের ডিফারেন্সিয়েশন যদি উপরে থাকে তাহলে এটার উত্তর হবে log অফ নিচেরটা। log অফ কোনটা ভাই? নিচেরটা। এই যে log অফ নিচেরটা, এই যে sin x প্লাস হচ্ছে c। এটা আমরা কিভাবে এটা নিয়ম করব যে নিচের ওই ডিআইএফ তে ডিফারেন্সিয়েশন বুঝবেন ভাই, হ্যাঁ, ডিফারেন্সিয়েশন যদি উপরে থাকে বা হরের ডিফারেন্সিয়েশন, এখানে হরে লিখে দিই, হরের ডিফারেন্সিয়েশন যদি লবে থাকে, লবে থাকে, উত্তর হবে লগ অফ হরেরটা, হরের টা প্লাস কত বাই সি। আশা করি এই 3টে নিয়ম যদি বুঝেন, আর একটা নিয়ম আছে, ওই নিয়মটা বুঝলে মোটামুটি আমাদের 90% ম্যাথ করা যাবে ভাই আপনাদের বইয়ের। তো এখন যে নিয়মটা আমি পড়াবো এটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ যে প্রতিস্থাপন পদ্ধতি, আপনি কাক প্রতিস্থাপন করবেন সেই ব্যাপারটা দেখেন। আপনার কাছে এইরকম একটা ফাংশন আছে, মনে করেন sin ইনভার্স x রুট ওভার 1 - x স্কয়ার dx। এখন আপনার প্রতিস্থাপন করা লাগবে, ধরে নিয়ে করা লাগবে ভাই। এখন এই sin x এর ডিফারেন্সিয়েশন আপনি জানেন 1 ডিভাইডেড রুট ওভার 1 - x স্কয়ার। এখন দেখেন আপনি যদি এইটা ধরেন তাহলে আপনি এটা পাবেন, এইটা ধরলে আপনি এটা পাবেন। এখন আপনি যদি চিন্তা করেন না ভাই আমি এইটা ডিফারেন্সিয়েশন করব, কিন্তু এটা জীবনে পাবেন না, 1 এর 0, রুটের ভেতর যা থাকবে তাই x, 1/2 রুট ওভার x, এটা পাইলেন। 1 এর 0 x স্কয়ার 2x, এইরকম ফাংশন কোথাও আছে? নাই। তাহলে আপনি কোন জিনিসটা ধরবেন? এখানে ফাংশন থাকবে 2টা করি বা 3টা করি, এমন একটা ফাংশনক আপনি ডিফারেন্সিয়েশন করবেন, ওই ফাংশনটা ডিফারেন্সিয়েশন করলে যেন বাদ বাকি সবগুলো ফাংশন পাওয়া যায়। যেরকম যে 1/x 1 প্লাস হচ্ছে log x। এখন দেখেন এখানে যদি আপনি x কে ধরেন তাহলে 1 পাইবেন, এখানে 1 পাইলেন, কিন্তু log x তো পাইলেন না। আমি কি বলছি আপনার যে এমন একটা ফাংশনকে ধরবো, ওই ফাংশনটা ডিফারেন্সিয়েশন করলে ওই জায়গায় বাদ বাকি পুরো মানগুলো পাওয়া যাবে। বেশি যদি হয় কোনো সমস্যা নাই, কিন্তু কম হইলে কি হবে? সমস্যা হবে। তাহলে এখন দেখেন মানে কম ধরা যাবে না আসলে, এই 1 প্লাস log x ধরবেন, 1 এর হচ্ছে 0, log x এর 1/x, এই দেখেন 1/x রেডি হয়ে আছে। তাহলে এখানে ধরার পদ্ধতি দিয়ে হচ্ছে আপনি সবগুলো ফাংশনের ডিফারেন্সিয়েশন করবেন, ওখানে যে ফাংশনগুলো থাকা থাকবে ওগুলো ডিফারেন্সিয়েশন করবেন। যে ফাংশনটা ডিফারেন্সিয়েশন করলে অন্যান্য সকল ফাংশন পাওয়া যাবে, তাহলে আমার ধরে নেওয়া পদ্ধতিতে ঠিক আছে। আর যদি সবগুলো না আসে, মনে করবেন আপনার ধরে নেওয়াটা ঠিক হয় নাই। এই হচ্ছে ব্যাপার সেবার প্রতিস্থাপন পদ্ধতি। আমি এখন আপনাদের এই অধ্যায়ের যে ম্যাথগুলো আছে এগুলো হচ্ছে আমি এখন আপনাদের সমাধান করাবো। তো দেখেন আপনাদের এখানে 8টা ম্যাথ সমাধান করাবো। তো 1 নাম্বার 2 নাম্বার ম্যাথ আর 3 নাম্বার ম্যাথ একটু পরে করাবো, আগে এগুলো করাবো। তার আগে আর একটা বেসিক আপনাদের ক্লিয়ার করে দিই যে আপনারা ডিফারেন্সিয়েশন করছিলেন ddx sin 5x। আচ্ছা এটা না দেই, আরো সহজ দেই, e টু দি পাওয়ার মনে করেন 5x। তাহলে e টু দি পাওয়ার x এর সূত্র কি করছিলেন ভাই? e টু দি পাওয়ার x, যেটাকে x হচ্ছিলেন সেটা কি x না 5x? 5x, তখন আপনি কি লিখতেন? 5 লিখতেন। এই ইন্টিগ্রেশনের ক্ষেত্রে কি হবে দেখেন, e টু দি পাওয়ার 5x dx। ইন্টিগ্রেশনের ক্ষেত্রে e টু দি পাওয়ার x এর সূত্র e টু দি পাওয়ার x। আমি কিন্তু আপনাদের খালি জাস্ট 3টে সূত্র ভাই
পড়াইছি ওই তিনটে দিয়ে আমরা ম্যাথ করবো। আর এটা মনে রাখবেন যে ই টু দি পাওয়ার এক্স এর সূত্র ডিফারেন্সিয়েশনে যা ইন্টিগ্রেশনও তা। তাহলে ই টু দি পাওয়ার এক্স এর সূত্র ই টু দি পাওয়ার এক্স এ হয় 5x। কিন্তু ভাই যেটাকে এক্স হচ্ছিলেন এটা কি এক্স? আপনি বলবেন না, তাহলে এক্স এর সব কত ভাই 5, এই 5 দ্বারা এখানে কি হবে ভাগ হবে, প্লাস কত হবে সি। তাহলে ডিফারেন্সিয়েশনে দেখেন গুণ হয়, তাহলে ইন্টিগ্রেশনে কি হয় এক্স এর সব দ্বারা তখন কি হয়ে যাবে ভাই ভাগ হবে। এটা একটা ভাই বেসিক, এই বেসিকটা মনে রাখা লাগবে। তাহলে যেটাকে এক্স ধরবেন, যদি এক্স না হয় ওই এক্স এর সহগটা দ্বারা ওটা কি করে দিবেন ভাই ভাগ করে দিবেন, এক্স এর সহগটা দ্বারা কি করে দিবেন ভাগ করে দিবেন। আশা করি আমি বোঝাইতে পারছি। এখন এই 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার ম্যাথ পরে করাচ্ছি, আগে 4 নাম্বার থেকে শুরু করে এই দিকের গুলো শেষ করে দিই। দেখেন আমাদের 4 নাম্বার যে ম্যাথ, তো 4 নাম্বার ম্যাথ দেখেন আপনাদের 4 নাম্বার ম্যাথ কি বলছে যে ইন্টিগ্রেশন 1/x 1 প্লাস log x এখানে কত dx। এখন আমি আপনাদের বলছিলাম যে একটা ফাংশন অফ ডিফারেন্সিয়েশন করলে ওই জায়গায় যতগুলো ফাংশন থাকবে সবগুলোকে পাওয়া যাবে। এখানে তাহলে কোনটা আপনি ধরে নিয়ে ডিফারেন্সিয়েশন করবেন, এন্ড দেন x কে যদি ধরেন তাহলে 1 পাবেন, 1 পাইলেন, কিন্তু log x তো ভাই পাইলেন না। আমার কথা কি ছিল, এমন একটা ফাংশনও আমরা ডিফারেন্সিয়েশন করব ওই জায়গায় সমস্ত ফাংশন পাওয়া যাবে। এবার যেহেতু এটা ধরি পাইলাম না, এবার এটা ধরি 1 এর 0 log x এর কত 1/x, এই দেখেন সবগুলো পাইছি আমরা, আর কোনো কিছু বাকি নেই 1/x। তাহলে এই ফাংশনটা যে কোনো কিছু একটা ধরে নেবেন, আপনাদের বইয়ে z আছে আর আমি m দিয়ে করে আমি m ধরে নিচ্ছি, ধরি যে m ইকুয়াল টু এইটা ধরবেন 1 প্লাস log কত x। তাহলে x এর সাপেক্ষে m এর ডিফারেন্সিয়েশন হচ্ছে dm বাই হচ্ছে কত dx। x এর সাপেক্ষে 1 এর ডিফারেন্সিয়েশন কত বাই 0 আর log x এর কত 1/x। এখন দেখেন dm এ ভাগ আছে, এদিকে আসলে কি হবে গুণ, 0 তো বাই 0 সাথে যা যোগ বিয়োগ করবেন তাই থাকে 1/x dx। এখন দেখেন 1/x dx এর মান হচ্ছে কত ভাই এই যে dm। আমি বলছিলাম না ভাই এমন একটা ফাংশনও আমরা ডিফারেন্সিয়েশন করব ওটা ডিফারেন্সিয়েশন বাদ বাকি সম্পূর্ণ মান পাওয়া যাবে। দেন 1/x dx এর মান কত পাইলাম আমরা dm পাইলাম। তাহলে এখন লেখেন এখন যে 1/x dx এর পরিবর্তে কত লেখা যায় ভাই dm, আর উপরে মনে করেন 1 আর এটার মান কত যাচ্ছে আমরা ভাই m। তো একটু আগে কিন্তু আমি আপনাদের সূত্র পড়াইছি ভাই যে নিচের ডিফারেন্সিয়েশন যদি উপরে থাকে উত্তর হবে log অফ নিচেরটা, অথবা কার ডিফারেন্সিয়েশন 1/x log x এর ডিফারেন্সিয়েশন 1/x। এই দেখেন কার ডিফারেন্সিয়েশন 1/m যদি m এর সাপেক্ষে আপনি বলবেন log m, অথবা m এর সাপেক্ষে m এর ডিফারেন্সিয়েশন কত 1, এই যে দেখেন উপরে আছে। তো হরের ডিফারেন্সিয়েশন যদি লবে থাকে তাহলে উত্তর হবে log অফ হরেরটা। তাহলে এখন দেখেন এটার উত্তর হচ্ছে কোনটা log অফ হরেরটা। হরেরটা কত ভাই m, প্লাস কত হবে c, m এর মানটা বসে দেন ভাই log m এর মান কত ভাই m এর মান কত 1 প্লাস log x প্লাস হচ্ছে কত ভাই c, প্লাস হচ্ছে কত c। এটাই উত্তর, এইটা উত্তর। আশা করি আমি বোঝাইতে পারছি। আমি এখন হচ্ছে আপনাদের 5 নম্বর ম্যাথটার সমাধান করাবো। তো 5 নম্বর ম্যাথটাতে প্রশ্নে কি বলা আছে, 5 নম্বর ম্যাথটাতে বলা আছে যে ইন্টিগ্রেশন cos root x ডিভাইডেড root x। এখন দেখেন কোনটা ধরবেন, এখানে হচ্ছে dx হবে। দেখেন cos x কে যদি ধরেন sin x তো কোথাও নাই ভাই, তাহলে অবশ্যই আপনাকে এখানে √x কেই ধরতে হবে। তাহলে এখানে ধরি নেবেন যে ধরি m ইকুয়াল টু √x, তাহলে x এর সাপেক্ষে m এর ডিফারেন্সিয়েশন dm বাই dx, √x এর সূত্র 1/2√x, এন্ড a ভাগ আছে এদিকে গেলে কি হবে গুণ। আমি কি বলছিলাম ভাই বেশি হলে সমস্যা নেই, কম হলে সমস্যা, দেন বেশি হয়েছে বেশিটাকে আমরা এইদিকে পার করে দেবো সব সময়। তাহলে এই যে dm এ ভাগ আছে এই যে গুণ 1/√x এই হচ্ছে dx। দেন 1/√x dx, এই যে 1/√x dx এর মান কত পাইলাম ভাই 2dm। ইন্টিগ্রেশন এই 2 বাইরে করে নিলাম ভাই ইন্টিগ্রেশনের, এই যে বাইরে করে নিলাম 2 এখন দেখেন এই যে cos এটার মান কত, এটার মান কত হচ্ছে ভাই m, cos m, আর এটার মান হচ্ছে কত dm। তাহলে কার ডিফারেন্সিয়েশন cos x, আপনি বলবেন sin x এর ডিফারেন্সিয়েশন cos x। কারণ আমি তো বলছিলাম ডিফারেন্সিয়েশনের উত্তরগুলো হচ্ছে মানে ডিফারেন্সিয়েশনের উত্তরগুলো দেওয়া থাকবে ইন্টিগ্রেশনে, আর আপনার কি লেখা লাগবে ডিফারেন্সিয়েশনের প্রশ্নটা। তাহলে কার ডিফারেন্সিয়েশন cos x, আপনি বলবেন sin x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে cos x। তাহলে এটার উত্তর হচ্ছে 2 sin m প্লাস হচ্ছে c। তাহলে 2 sin m এর মান কত ভাই √x প্লাস হচ্ছে কত c। তাহলে এখন দেখেন ভাই, হ্যাঁ আশা করি আমি এটা বোঝাইতে পারছি। এখন হচ্ছে আমরা
6 নম্বর ম্যাথটা করাবো, ওটা সহজ ম্যাথ ভাই। 6 নম্বর ম্যাথটা দেখেন এইদিকে। 6 নম্বর যে ম্যাথটা বলা আছে ভাই, যে ইন্টিগ্রেশন sec স্কয়ার x dx, আর নিচে আছে 1 প্লাস tan কত x। এখানে কাক ধরবেন ভাই, দেখেন আপনি যদি 1 কে ধরেন 0, tan x এর ডিফারেন্সিয়েশন sec স্কয়ার x, দেখেন একদম মিলে গেছে ভাই। কিন্তু sec স্কয়ার এর তো কোনো সূত্র জানেন না, sec x এর থাকলেও তার সূত্র হইতো sec x ইনটু আছে tan x, কিন্তু না, নাই। তাহলে আমার sec স্কয়ার এর সূত্র হচ্ছে কত ভাই, নাই। তাহলে আমাকে ধরা লাগবে কত, 1 এর 0, tan x এর হচ্ছে কত ভাই, sec স্কয়ার x। দেখেন একদম রেডি হয়ে আছে। তাহলে অবশ্যই আমাদের এখানে ধরি নেওয়া লাগবে, যে ধরি এইগুলো ধরাটা কিন্তু অঙ্কের অংশ ভাই, যে m ইকুয়াল টু 1 প্লাস tan কত x। তাহলে x এর সাপেক্ষে m এর ডিফারেন্সিয়েশন dm বাই dx, 1 এর হচ্ছে 0, tan x এর হচ্ছে sec স্কয়ার x। তাহলে dm sec স্কয়ার x, এখানে কত dx। তবে মানটা এখন বসে দেন ভাই, এই sec স্কয়ার x dx এর মান কত ভাই, dm। তাহলে এই যে আমরা লিখলাম dm, উপরে 1, আর এটার মান কত যাচ্ছে, রুট ওভার m, রুট ওভার m। এখন আমরা কিন্তু একটা সূত্র ভাই পড়ছিলাম, কি সূত্র বলছিলাম, কার ডিফারেন্সিয়েশন হচ্ছে 1 ডিভাইডেড 2 রুট ওভার x, আপনি বলবেন রুট ওভার x এর ডিফারেন্সিয়েশন 2 রুট ওভার x। তো মানে ব্যাপারটা আমি দেখাচ্ছি, ddx রুট ওভার x সমান কত লেখা যায়, 1 ডিভাইডেড 2 রুট ওভার x। এ ভাগ আছে এইদিকে, যদি নিকে কি হবে ভাই, গুণ হবে। দেখেন আমার কাছে 1 বাই m আছে, মনে করেন 1 বাই x আছে, x এর সাপেক্ষে মনে করেন mটা x ধরেন, খালি নাই কি ভাই, 2 নাই। তাহলে এখানে কি করব, এই যে 2 দ্বারা এখানে আমরা হরে গুণ করে দিলাম, তাহলে লবেও তো 2 দ্বারা গুণ করতে হবে। এই যে আমরা এখানে 2 দ্বারা গুণ করি, মানে লব আর হরকে 2 দ্বারা গুণ করি, এই 2 আর 2 কি যায়, কাটাকাটি যায়। এই উত্তর দেখেন কমপ্লিট আছে। এখন বলেন কার ডিফারেন্সিয়েশন 1 বাই 2 রুট ওভার m, m এর সাপেক্ষে। দেন কার ডিফারেন্সিয়েশন হচ্ছে 1 ডিভাইডেড 2 রুট ওভার x, আপনি বলবেন রুট ওভার x এর সূত্র। তাহলে এইটুক জায়গার মান কত লেখা যাচ্ছে ভাই, এইটুক জায়গার মান লেখা যাচ্ছে রুট ওভার x, আর সরি রুট ওভার হচ্ছে কত m, প্লাস হচ্ছে c। মানটা বসে দেন, m এর মান কত ভাই, m এর মান হচ্ছে 1 প্লাস tan কত x, প্লাস হচ্ছে c। এটা উত্তর ভাই, এটা উত্তর। আশা করি এটা ম্যাথও আমি বুঝাইতে পারছি। তো এবার হচ্ছে আমাদের 7 নাম্বার আর 8 নাম্বার ম্যাথটা দেখেন। 7 নাম্বার ম্যাথটাতে বলা আছে tan x dx log cos x। এখন ভাই এখানে দেখেন tan x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে sec স্কয়ার x, এখানে কোথাও আছে, আপনি বলবেন যে না ভাই এখানে তো কোথাও নাই। তাহলে এখন কি করা লাগবে, এটা ধরি তো পাইলাম না, এখন অবশ্যই এটা ডিফারেন্সিয়েশন করতে হবে। log x এর হচ্ছে কত 1 বাই x, মানে cos x, আর cos x এর কত মাইনাস sin x, sin বাই cos মানে tan, দেখেন আছে, মাইনাসটাও বেশি আছে। তা আমি তো বলছিলাম বেশি আসলে আমাদের কোনো সমস্যা নাই। তাহলে কোনটা ধরবো ভাই, নিচেরটা, যে ধরি যে m ইকুয়াল টু log cos x, তাহলে dm বাই হচ্ছে dx, log x এর হচ্ছে 1 বাই x। তো যেটা x হচ্ছে আসলে ওইটা x না, সেটা কি cos x, cos x এর কত হয় ভাই, মাইনাস sin x, sin x। এখন দেখেন sin বাই cos মানে হচ্ছে tan x, আর এখানে কত আছে ভাই, dm বাই dx। এখন মাইনাসটা আমাদের বেশি হয়েছে, মাইনাসটা সবসময় আমরা যেগুলো বেশি হবে সবগুলো dm এর দিকে থাকবে। তো মাইনাস দ্বারা এই জিনিসটা এই সমীকরণটা কি করা লাগবে, গুণ করে দেওয়া লাগবে। তাহলে এই প্লাসটা কি হবে, মাইনাস dm, আর এই ভাগ আছে এদিকে গেলে কি হবে গুণ, আর মাইনাসটা যেহেতু গুণ করে দিয়েছি মাইনাসটা কি হবে প্লাস, যে tan x এখানে কত হবে dx। তাহলে এখন দেখেন tan x dx এর মান হচ্ছে মাইনাস dm, এই ইন্টিগ্রেশনের বাইরে মাইনাসটাকে নিলাম ইন্টিগ্রেশন, এন্ড দেন tan x dx এর মান কত ভাই, dm, এই যে dm নিলাম। এখন উপরে কত আছে 1, আর নিচেরটা কত ধরছি m। ঘুরি ফিরি দেখেন আগের কার ডিফারেন্সিয়েশন 1 বাই m, আপনি বলবেন লগ হচ্ছে m এর, অথবা হরের ডিফারেন্সিয়েশন কি লবে আছে, m এর সাপেক্ষে m এর কত 1, ঘুরি ফিরি একই ভাই। তাহলে লগ কত, মাইনাস তো থাকলো আগে, লগ কত m, প্লাস হচ্ছে কত c। তাহলে মাইনাস লগ m এর মান কত ভাই, লগ cos x, প্লাস হচ্ছে কত c, cos x প্লাস হচ্ছে কত c। আশা করি আমি বুঝাইতে পারছি। আচ্ছা একটু ভালো করে লিখে দিই ভাই, এখানে মাইনাস লগ m এর মান কত, লগ cos x, প্লাস আছে c। এটা উত্তর, এটা উত্তর। এখন আমার সর্বশেষ 8 নম্বর ম্যাথটা দেখেন। 8 নম্বর যে ম্যাথ, 8 নম্বর ম্যাথে কি বলছে ভাই, 8 নম্বর ম্যাথে বলা আছে
যে 1 প্লাস cos x হোল টু দি পাওয়ার 5 ইন্টু হচ্ছে sin x dx। এখন দেখেন আপনি যদি sin x কে ধরেন cos x পাবেন কিন্তু 1 পাবেন না, আবার cos x ধরলে আমরা কি পাবো দেখেন sin x পাবো। আমি তো বলছি একটা ধরলে আর বাদ বাকিগুলো সবগুলো পাওয়া যায়, কিন্তু sin x ধরে cos x পাচ্ছি কিন্তু আমরা কি পাচ্ছি না 1 পাচ্ছি না। তাহলে অবশ্যই এখানে কোনটা ধরা লাগবে, এটা ধরা লাগবে। যে ধরি যে m ইকুয়াল টু কত ভাই 1 প্লাস cos x, তাহলে dm বাই dx 1 এর 0 cos x এর কত ভাই মাইনাস sin x। আবার অবশ্যই মাইনাস দ্বারা উভয়পক্ষে গুণ করা লাগবে, ভাগ আছে দিয়ে গেলে কি হবে গুণ, মাইনাস দ্বারা গুণ করলে প্লাসটা হবে মাইনাস, মাইনাসটা হবে কি প্লাস। তাহলে এখানে হচ্ছে cos x dx। এখন দেখেন সরি এখন দেখেন মাইনাস দ্বারা যদি গুণ করি ভাগ আছে দিয়ে গেলে কি হবে গুণ, তাহলে এই প্লাসটা হবে মাইনাস dm আর মাইনাসটা কি হবে প্লাস, এই হচ্ছে sin x হচ্ছে dx। এখন sin x dx এর মান কত মাইনাস dm। উত্তর কমপ্লিট ভাই। এই যে মাইনাসটা বাইরে নিলাম, এটার মান কত ধরছি m, m টু দি পাওয়ার 5, আর এই sin x dx এর পরিবর্তে কত লেখা যায় dm, মাইনাস তো বাইরে নিয়েছি আমরা, এই যে dm। তাহলে x টু দি পাওয়ার n এর সূত্র, তাহলে x টু দি পাওয়ার n এর সূত্র কি পাওয়ার যা আছে তার সাথে এক যোগ ওইটা দ্বারা আবার কি ভাগ প্লাস হচ্ছে কত সি, প্লাস হচ্ছে কত সি। তো এখন দেখেন মাইনাস 1/6। এখন দেখেন এম এর মান কত ভাই, এই যে 5 আর 1 6, এই 1/6 করলাম, আর এম এর মান হচ্ছে 1 প্লাস cos x হোল টু দি পাওয়ার হচ্ছে 6 প্লাস হচ্ছে কত সি। এই ছিল আমাদের 4 5 6 7 8 নাম্বার ম্যাথের সমাধান। এখন আমি যে উপরে যে তিনটা ম্যাথ লিখছি এই তিনটা ম্যাথের হচ্ছে আমি আপনাদের এখন সমাধান করাবো। ওটার কিছু নিয়ম আছে, ওই নিয়মগুলো আপনাদের লিখে দেবো, আপনারা ওইভাবে পড়বেন, তাহলে যে কোনো ম্যাথ আসলে ইনশাল্লাহ আপনারা পাবেন। তো এইগুলো মিশাইলাম আমি। তো ভাই কিছু নিয়ম আছে, এই নিয়মগুলো আগে আপনার জানা লাগবে। যে মনে করেন আপনার কাছে সাইন কস কস সাইন 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 কস কস যদি গুণ আকারে থাকে তাহলে 2 দ্বারা গুণ ও 2 দ্বারা ভাগ করতে হবে। দেখেন আপনার কাছে যদি মনে করেন সাইন সাইন কস কস সাইন কস কস সাইন যদি থাকে তাহলে আপনি অবশ্যই 2 দ্বারা গুণ করবেন, 2 দ্বারা ভাগ করবেন। দেখেন এই যে সাইন, এই যে এখানেও সাইন, তাহলে অবশ্যই এর সামনে 2 দ্বারা গুণ 2 দ্বারা ভাগ হবে। যাই কিছু থাক ওটা জোড়া সংখ্যা থাক আর বেজোড়া সংখ্যা, নিয়ম একটা ফলো করবেন। এটা 8ও যদি থাকে আপনার কাজ কি 2 দ্বারা গুণ করা 2 দ্বারা ভাগ করা। এটা যদি 7ও থাকে তাও কাজ হচ্ছে 2 দ্বারা গুণ করা 2 দ্বারা ভাগ করা। এখানে যেমন 5 আছে, আমরা যখন অঙ্ক সমাধান করবো ওই 2 দ্বারা গুণ করবো 2 দ্বারা ভাগ করবো। তো এই যে দেখুন সাইন সাইন, এই যে কস সাইন বা কস কস সাইন কস যদি থাকে 2 দ্বারা গুণ 2 দ্বারা অবশ্যই কি করব ভাগ করব। আর একটা নিয়ম কি ভাই, এগুলো লিখে নেবেন ভাই, হ্যাঁ এগুলো লিখে নেবেন, হ্যাঁ পজ করে এগুলো লিখে নেবেন। এখন আপনার কাছে মনে করেন সাইন স্কোয়ার কস স্কোয়ার সাইন টু দি পাওয়ার 4 কস টু দি পাওয়ার 4 আকারে যদি ফাংশন থাকে অবশ্যই 2 দ্বারা গুণ 2 দ্বারা ভাগ করা লাগবে। যে যদি থাকে, যদি হয় তবে 2 দ্বারা গুণ ও 2 দ্বারা কি করতে হবে ভাগ করতে হবে, ভাগ করতে হবে। তো এখন আমরা এই ব্যাপারটা আগে ক্লিয়ার করে নিই। আমরা হচ্ছে এবার 1 নম্বর ম্যাথটা করাই, 1 নম্বর ম্যাথটা করাই আমি এখন। যে 1 নম্বর ম্যাথটাতে কি বলছে দেখেন, ইন্টিগ্রেশন sin x sin 2x এখানে হচ্ছে কত ভাই dx। এখন এই যে দেখেন ভাই সাইন আর সাইন গুণ অবস্থায় আছে, অবশ্যই আপনার কি করা লাগবে 2 দ্বারা গুণ 2 দ্বারা কি করতে হবে ভাগ করতে হবে। তাহলে এই যে আমি এখানে মনে করেন হাফটাক বাইরে নিলাম একবারে, এই হচ্ছে আমি 2 দ্বারা গুণ করে দিলাম। তাহলে এর 2 দ্বারা গুণ করলে এই যে 2 দ্বারা ভাগ, এই যে 2 দ্বারা গুণ 2 দ্বারা ভাগ, sin x sin 2x এখানে হচ্ছে dx।
এখন ভাই এই জায়গায় হচ্ছে আপনার ত্রিগুণমিতির সূত্র অ্যাপ্লাই করা লাগবে বা গুণের সূত্র অ্যাপ্লাই করা লাগবে। সেটা কি, যে এটা হচ্ছে যে ইন্টিগ্রেশন টু সাইন বি সূত্র cos a মাইনাস বি এক্স মাইনাস 2x মাইনাস cos a প্লাস বি। আশা করি বুঝাইতে পারছি। এই টু সাইন বি সূত্র হচ্ছে cos a মাইনাস বি, এর জায়গাতে হচ্ছে x, বি জায়গাতে হচ্ছে 2x মাইনাস cos a প্লাস বি, এর জায়গাতে হচ্ছে x, বি জায়গাতে হচ্ছে 2x। আশা করি বুঝাইতে পারছি। এবার ইন্টিগ্রেশনটা সেপারেট করে দেন। ওই ইন্টিগ্রেশন যোগ বিয়োগ থাকলে আলাদা আলাদা ভাবে করা যায়। এই ইন্টিগ্রেশনটা এর সঙ্গে যাবে, এই ইন্টিগ্রেশনটা এর সঙ্গে যাবে। তাহলে দেখেন cos এখানে কি আছে, একটা এক্স আর মাইনাস আছে দুইটা এক্স, তাহলে মাইনাস একটা এক্স থাকতেছে। cos মাইনাস থিটা মানে cos আছে কি ভাই প্লাস থিটা। এই যে এখানে হচ্ছে মনে করেন এইরকম হবে মাইনাস এক্স, তাহলে cos মাইনাস এক্স মানে কত লেখা যায়, cos মাইনাস থিটা মানে কত, cos প্লাস থিটা। তাহলে এটার পরিবর্তে আমরা একবারে করতেছি, এই যে ইন্টিগ্রেশন দিয়ে দিলাম cos এক্স, এই যে ডিএক্স, এই ডিএক্সটা দিয়ে দেবেন মাইনাস ইন্টিগ্রেশন cos 2 আর 1 হচ্ছে 3, 3x হচ্ছে dx। এখন এখানে প্রশ্ন করবেন কার ডিফারেন্সিয়েশন cos x, আপনি বলবেন sin x এর ডিফারেন্সিয়েশন cos x, তাহলে sin x মাইনাস কার ডিফারেন্সিয়েশন cos x, আপনি বলবেন sin x এর, তাহলে sin 3x। কিন্তু ভাই যেটাকে x হচ্ছে এটা তো x না, এটা x এর সব কত 3, এই 3 দ্বারা ভাগ করে দেবেন, প্লাস হচ্ছে কত c। এটাই উত্তর। আপনি চাইলে গুণ করে দিতে পারেন, না চাইলে এইভাবেও রাখতে পারেন। আশা করি আমি বুঝাইতে পারছি। এবার হচ্ছে আমরা যদি 2 নম্বর ম্যাথটা করি, 2 নম্বর ম্যাথটা দেখেন, 2 নম্বর ম্যাথটা দেখেন। 2 নম্বর ম্যাথটা আছে ইন্টিগ্রেশন 5 cos 4x sin 3x এখানে আছে dx। এখন এখানে কি করা লাগবে ভাই, 2 দ্বারা গুণ 2 দ্বারা ভাগ। তাহলে এই যে 5 নিলাম, এই 2 দ্বারা ভাগ করলাম, এই যে 2 দ্বারা গুণ করলাম, cos 4x sin 3x এখানে আছে। তো এখন ভাই আমাদের দেখেন এখানে সূত্র অ্যাপ্লাই হচ্ছে 2 cos a sin b সূত্র, 2 cos a sin b। তাহলে এখন দেখেন এই যে 5/2 ইন্টিগ্রেশন 2 cos a sin b সূত্র sin a প্লাস b 4x প্লাস আছে 3x মাইনাস sin a মাইনাস b, sin a মাইনাস b, তাহলে 4x মাইনাস আছে 3x ব্র্যাকেট প্লাস dx। এখন 5/2 এন্ড ইন্টিগ্রেশনটা তো ভাই সেপারেট করা যায়, তাহলে ইন্টিগ্রেশন, তাহলে সাইন এখানে কত ভাই 4 আর 3 7, 4 আর 3 7, এই যে dx দেন এখানে dx মাইনাস ইন্টিগ্রেশন এখানে কত ভাই 4 থেকে 3 গেলে কটা আছে একটা, তাহলে এখানে কত আছে sin x আর এখানে কত আছে dx। 5/2 কার ডিফারেন্সিয়েশন হচ্ছে ভাই sin x। এখন দেখেন এখানে কার ডিফারেন্সিয়েশন sin x cos x, কিন্তু cos এর সামনে তো একটা কি দেওয়া লাগবে মাইনাস, মানে ব্যাপারটা আসলে এইরকম যে sin x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে cos x আর cos x এর কত ছিল মাইনাস sin x। তাহলে আপনার তো এটা উত্তরটা দেওয়া থাকবে কিন্তু মাইনাসটা তো দেওয়া নেই, তাহলে আমরা কি করব উভয়কে মাইনাসটা দ্বারা গুণ করব, এটা কি হয়ে যাবে প্লাস। তাহলে কার ডিফারেন্সিয়েশন sin x মাইনাস হচ্ছে cos x, তাহলে এটার উত্তর হচ্ছে মাইনাস cos 7x। কিন্তু x এর সব এখানে কত 7, 7 দ্বারা কি হবে ভাগ, মাইনাস কার ডিফারেন্সিয়েশন হচ্ছে sin x, এই যে মাইনাস cos x এর, তাহলে হচ্ছে মাইনাস আর মাইনাস গুণ করলে কি হবে প্লাস। এখানে কত ভাই cos x প্লাস হচ্ছে কত c। এখন চাইলে আপনি এটা দ্বারা গুণ করতে পারেন, আবার সাজেও লিখতে পারেন, আগে এইটা পরে এইটা। এই ছিল ভাই আপনাদের। আরো তো ম্যাথ আছে, 3 নম্বর ম্যাথ তো করাই নেই আমি। এখন 3 নম্বর ম্যাথ দেখেন, আমরা 3 নম্বর ম্যাথ 3 নম্বর যে ম্যাথ আছে এখন এই নিচের নিয়ম দিয়ে করব। তো প্রথমত হচ্ছে আমি cos স্কয়ারটা করাই, যে আপনাকে এইরকম দিল ইন্টিগ্রেশন cos স্কয়ার x এখানে কত dx। আমি কি বলছিলাম ভাই sin স্কয়ার হোক cos স্কয়ার হোক যদি থাকে বা sin টু দি পাওয়ার 4 cos টু দি পাওয়ার 4 থাকলে আপনাকে 2 দ্বারা গুণ 2 দ্বারা ভাগ করতে হবে। তাহলে এই যে 2 দ্বারা ভাগ করলাম, এই 2 দ্বারা এখানে গুণ করলাম cos স্কয়ার x dx। তাহলে 2 cos স্কয়ার x এর সূত্র হচ্ছে 1 প্লাস cos 2 এর সূত্র, 1 প্লাস cos 2 এর সমান লেখা যায় 2 cos স্কয়ার এর জায়গায় কত আছে x, এখানে কত dx। তাহলে হাফ থাকলো, ইন্টিগ্রেশনটা সেপারেট করে দেই, 1 dx প্লাস ইন্টিগ্রেশন cos 2x হচ্ছে dx।
এখন কার ডিফারেন্সিয়েশন ভাই, এখন দেখেন কার সাপেক্ষে, এক্স এর সাপেক্ষে এক্স নাই, তাহলে এই যে মনে মনে ডিফারেন্সিয়েশন সাইন ইন্টিগ্রেশন সাইন কাটা যায়, কি দেখবো 1 × x মানে 1, বা এভাবেও করতে পারেন যে কার ডিফারেন্সিয়েশন এক্স এর, বা আপনি ওই যে নিয়ম দিকে শিখাইছি ওইভাবে করবেন যে যার সাপেক্ষে তাই না থাকলে ডিফারেন্সিয়েশন সাইন ইন্টিগ্রেশন সাইন কাটা যায়, আর 1 দিয়ে x কে গুণ করলে x প্লাস কার ডিফারেন্সিয়েশন cos x sin x এর, তাহলে sin 2x, x এর সব কত 2, 2 দ্বারা ভাগ, প্লাস আছে কত c, প্লাস আছে কত c। আপনি চাইলে ক্যালকুলেশন করতে পারেন, নাইলে এইভাবে রাখি দেবেন। এখন সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে এই sin টু দি পাওয়ার 4 এর ম্যাথটা, এটা এইবারে ভাই পরীক্ষা আসছিল, ম্যাথটা দেখেন একটু, ম্যাথটা একটু দেখেন, একটু বড় হবে ম্যাথটা। তো এই নিয়মে তো ভাই দরকার নাই, আমি নিয়ম, আচ্ছা নিয়মটা থাক, আপনাদের বুঝতে সুবিধা হবে, আমি লিখতেছি sin টু দি পাওয়ার 4x dx। তো এই জিনিসটা কি আমরা চাইলে এইভাবে লিখতে পারি না ভাই? এটা কয় নাম্বার ম্যাথ ছিল? 3 নাম্বার ম্যাথ। তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি, যে ইন্টিগ্রেশন sin স্কয়ার x, এই বাইরে একটা স্কয়ার, এই হচ্ছে dx, এভাবে তো লেখা যায় যে এই যে 2 আর 2 গুণ করলে কত হয় 4। এখন মনে করেন এই স্কয়ারটা নাই, এই ম্যাথটা একটু আগে যে ম্যাথ করেছেন সেম ম্যাথ ভাই, ওটা জাস্ট কি ছিল cos, আর এখানে কত আছে sin। তাহলে এখন দেন ইন্টিগ্রেশন, এই আমি মনে করেন এখানে 2 দ্বারা যদি গুণ করি, তাহলে দেখেন ব্যাপারটা কি হয় সেইটা দেখেন আগে। আমি তো বলছিলাম যে sin স্কয়ার cos স্কয়ার sin টু দি পাওয়ার 4 cos টু দি পাওয়ার 4 থাকলে 2 দ্বারা গুণ, 2 দ্বারা ভাগ করতে হবে, যে 2 দ্বারা গুণ করলাম, কিন্তু এর বাইরে যে একটা স্কয়ার আছে ভাই, তাহলে এর বাইরে যদি স্কয়ার থেকে 2 এর উপর স্কয়ার করলে কত 4, তখন এখানে হচ্ছে আপনার কত দ্বারা ভাগ করে দেওয়া লাগবে 1/4 দ্বারা, বা 1/4 দ্বারা গুণ, অথবা হচ্ছে 1 বাই, দেখেন 2 এর উপর স্কয়ার করলে কত হয় ভাই 4। আগের মতো দেখেন, আমি বলছিলাম যে sin স্কয়ার cos স্কয়ার sin টু দি পাওয়ার 4 cos টু দি পাওয়ার 4 তাহলে 2 দ্বারা গুণ, 2 দ্বারা ভাগ। এখন sin টু দি পাওয়ার 4 এর অঙ্ক 2 দ্বারা গুণ করছি, ঠিক আছে, দেখেন কিন্তু 2 এর উপর স্কয়ার করলে কত হয় 4, তাহলে অবশ্যই এখানে এখন 4 দ্বারা কি করে দেওয়া লাগবে, ভাগ করে দেওয়া লাগবে। দেখেন আমরা 4 দ্বারা ভাগ করে দিচ্ছি, উপরে নাই বলতে 1, এই যে 4 দ্বারা কি করলাম ভাই ভাগ করলাম। আশা করি আমি বুঝাইতে পারছি। তো এখন 1/4 থাকলো ইন্টিগ্রেশন 2 cos, এই যে 2 sin স্কয়ারের সূত্র আছে 1 মাইনাস cos 2a, 1 মাইনাস এই যে 2 sin স্কয়ারের সূত্র 1 মাইনাস হচ্ছে cos 2a, এর উপরে স্কয়ার, এখানে dx, এখানে হচ্ছে dx। এরপরে দেখেন 1/4 ইন্টিগ্রেশন, এখন এইটা a, এটা হচ্ছে b, তাহলে a মাইনাস b হোল স্কয়ার সূত্র a স্কয়ার মাইনাস 2a b প্লাস b এর উপর কত বাই স্কয়ার, এখানে কত হচ্ছে dx, এখানে হচ্ছে কত dx। এন্ড এই ইন্টিগ্রেশনটা আলাদাভাবে কি করে দেন ভাই, সেপারেট করে দেন, এই দিকে করতেছি ভাই, এই দিকে করতেছি। তাহলে এই দেখেন আপনার 1/4 এই ব্র্যাকেট নিলাম 1 dx, এই dxটা তো এটার সঙ্গে আসবে মাইনাস ইন্টিগ্রেশন, এই 2টা বাইরে করে নিলাম ইন্টিগ্রেশনের, এই যে 2, এখানে কি আছে ভাই cos 2x dx। এবার আসেন এই ইন্টিগ্রেশনটা এটার সঙ্গে যাবে, প্লাস ইন্টিগ্রেশন cos স্কয়ার 2x dx। আশা করি এতটুকু বুঝাইতে পারছি। এখন দেখেন এরপরে কি ঘটনা ঘটে, 1/4 ইন্টিগ্রেশন গুলো পরে করতেছি, হ্যাঁ আগে যেরকম আছে লেখি dx মাইনাস, আচ্ছা একবারে করে দিই, পরে এলা ওখানে যা অ্যাপ্লাই করা করব, কার ডিফারেন্সিয়েশন 1/x এর, বা কার সাপেক্ষে x এর সাপেক্ষে, এখানে কি x আছে নাই, ডিফারেন্সিয়েশন সাইন ইন্টিগ্রেশন সাইন কাটা যায়, তাহলে কি হবে x মাইনাস 2 থাকলো, কার ডিফারেন্সিয়েশন cos x sin x এর, আর x এর সব কত 2, 2 দ্বারা আছে ভাগ। এখন ইন্টিগ্রেশন পরে করবো বলা। তো ভাই এখন দেখেন এই যে আমরা ইন্টিগ্রেশন গুলো পরে করব, হ্যাঁ আগে যেমন আছে অমনে থাক, সবার শেষে ইন্টিগ্রেশন করব। এই যে 2 ইন্টিগ্রেশন cos 2x dx, এখন প্লাস, এখন দেখেন এখানেও কিন্তু স্কয়ার আছে, আমি বলছিলাম cos স্কয়ার sin টু দি পাওয়ার 4 cos টু দি পাওয়ার 4 থাকলে 2 দ্বারা গুণ 2 দ্বারা ভাগ, তাহলে এখানে অবশ্যই এই যে আমরা 2 দ্বারা ভাগ করলাম, এই যে 2 দ্বারা আমরা গুণ করলাম, 2 cos স্কয়ার 2x, এখানে আছে কত dx, 1/4 ইন্টিগ্রেশন 1 dx মাইনাস 2 ইন্টিগ্রেশন cos 2x dx প্লাস হাফ ইন্টিগ্রেশন
2 cos স্কয়ার এর সমান লেখা যায় 1 প্লাস cos 2a। এখানে 2a এর জায়গায় কত আছে 2x, তার মানে এখানে কত হবে ভাই 4x, আর এখানে কত আছে dx, এই ব্র্যাকেট ক্লোজ। তাহলে 1/4 ইন্টিগ্রেশন 1 dx 2 ইন্টিগ্রেশন cos 2x dx প্লাস এই যে হাফ দ্বারা এটা গুণ করে দেন, ইন্টিগ্রেশনটাকে সেপারেট করে দেন। এই যে ইন্টিগ্রেশন নিলাম 1 dx প্লাস এই যে হাফটা বাইরে রাখলাম, আর এই ইন্টিগ্রেশনটাকে এটার সঙ্গে দিলাম cos 4x dx। এখন ইন্টিগ্রেশনটা করি ভাই আমরা, যদি 1/4 কার ডিফারেন্সিয়েশন 1 বা x এর সাপেক্ষে, এখানে কি x আছে নাই, তাহলে ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন সাইন কাটা যায়, কত থাকতেছে ভাই, থাকতেছে আছে আমার x মাইনাস কার ডিফারেন্সিয়েশন cos 2x sin x এর sin 2x, x এর সব কত ভাই 2, 2 দ্বারা হচ্ছে ভাগ, আর এখানে তো সামনে কত ছিল 2 ছিল, সামনে কত ছিল এই যে 2 ছিল, 2 লিখলেন প্লাস এখন দেখেন এই যে হাফ, এখন কার ডিফারেন্সিয়েশন ওই যে ওইখানে তো বললাম x এর প্লাস হাফ কার ডিফারেন্সিয়েশন হচ্ছে cos x sin x এর sin 4x, x এর সব কত 4 দ্বারা ভাগ, আর সবার শেষে একটা কি হবে প্লাস হচ্ছে c। এখন যদি আমরা ক্যালকুলেশন করি উত্তর চলে আসবে, এটা আর এটা কি যায় কাটাকাটি যায়, এটাই উত্তর। আপনি চাইলে এটা দ্বারা গুণ করে দিতে পারেন। এই ছিল ভাই অনির্দিষ্ট যোগজীকরণ নিয়ে আপনাদের যে সমস্ত ম্যাথ ছিল আমি করে দিলাম, 2-1টা ম্যাথ আছে, আপনারা ওগুলো প্র্যাকটিস করবেন। তো নির্দিষ্ট যোগজীকরণ সোজা, ওটা আমরা সেকেন্ড লেকচারে আলোচনা করব। তো আজকে এই পর্যন্ত, আসসালামু আলাইকুম।